গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তোমার সবাইকে স্বাগত। আশা করি তোমার সব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকদিন পর ব্লগ স্টার্ট করলাম, যেহেতু অনেক প্রবলেম মানে শারীরিক প্রবলেম হচ্ছে, তো সেই কারণে ব্লগ স্টার্ট করতে পারিনি। তো দেখো, এখন সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম, সবাইকে জানালাম গুড মর্নিং। তো ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, তো ব্লগটা পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আজকে আমি সকাল সকাল উঠে স্নান করলাম, স্নান করে নিয়ে দেখো মানে কি বলবো, শাড়ি পরতে পারি না, ওই আট পৌডে কি বলে না, ওই টাইপের একবার শাড়িটা পরার চেষ্টা করলাম নিজে নিজে, এদিক ওদিক জড়িয়ে। এই দেখো মানে কেমন হয়েছে শাড়িটা পরা, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। মানে আমার তো নিজেকে নিজে দেখে এত হাসি লাগছে, মানে কি বলবো, মানে এতটাই হাসি পাচ্ছে যে আমি এটা কি করেছি, আমি এটা পাগলের মতন কি করেছি, এটা কি হচ্ছে আমার সাথে। তো যাই হোক, মানে শাড়িটা পরলাম, গপুদেরকে এবার সেবা দেবো, স্নান করাবো। তো এই দেখো গপুদের আমি এখানে মানে খাবার থালা টালা ধুয়ে এনে রেখে দিয়েছি, আর এই যে আমার মিষ্টি মিষ্টি গপু সোনারা উঠে পড়েছে, দিয়ে বসে আছে। তো চলো ছাদ থেকে যাই, দেখি কিছু ফুল পাই নাকি, এখানে ফুল আছে, এগুলো তো কেনা, ছাদের মধ্যে কিছু পাই নাকি দেখি চলো। এই দেখো, এই লক্ষ্মী ঠাকুরগুলোকে তো আমি স্নান করে আগেই পুজো করে দিয়েছি। এই দেখো এদিকে মালা টালা পরিয়ে দিয়েছি, এই আর কি। আরেকটা জিনিস দেখো, ছাদের মধ্যে আমি তোমাদের ক্যামেরা অন করে দেখাতে পারলাম না। ছাদে দেখো আমাদের গাছে এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এইটা ভালো করে দেখতে পাচ্ছ নাকি জানি না, রোদের জন্য একটা অস্পষ্ট আসছে। এই দেখো, চলো তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি, চলো। এবারে গোপুসোনার স্নানের জলটা নিয়ে চলে এলাম। আর এই দেখো যেটা বলছিলাম, এই ধরনের ফুলটা দেখা যায় এবং লাল লাল টাইপের, ওটাও আমার ছাদে আছে। কিন্তু বন্ধুরা দেখো, এই দেখো এই কালারের ওই গোলঞ্চি ফুলটা তোমরা সত্যি দেখেছো কিনা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো আমি তো দেখো ফার্স্ট টাইম দেখলাম, কালারটা দেখেছো পুরো কালচে, তোমরা বুঝতে পারছো কিভাবে, দেখো দাঁড়াও, এই দেখো মানে কালারটা দেখো জাস্ট অসাধারণ একদম, পুরো দূর থেকে দেখে মনে হচ্ছে একটা ভেলভেটের ফুল। আর কালারটাও সেই, মানে কালকে ছাদে ফুটেছিল 4টে, তো তুলেছিলাম, এই দেখো আজকেও আবার তুললাম। এটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি, সত্যি অসাধারণ দেখতে ফুলটা, আর কালারটা একদম কালচে টাইপের, খুব সুন্দর না? আমার তো খুব ভালো লাগছে। তোমরা এরকম কে কে দেখেছো কিনা, কার কার বাড়িতে আছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো আমি গোপুসোনাদেরকে এবার স্নান করাই, খেতে দিই, মানে ভোগ নিবেদন করি। তো ছোটো মেয়ে স্কুল গেছে, বড় মেয়ে স্কুল গেছে, ছোটো মেয়ে আসার সময় হয়ে গেছে। তো চলো পরে আবার আসছি। ঠাকুরকে পুজো টুজো করে খেতে দিয়েছি, তো দেখো চেঞ্জ করে নিয়েছি, মানে সে মনে হচ্ছে কেমন গায়ের মধ্যে কি জড়ানো আছে, এত অস্বস্তিকর লাগছে। তো যাই হোক, প্রচন্ড গরম, তোমরা তো জানো সেটাই, আর এত গরম, বৃষ্টিও ঠিকঠাক হয় না। মেয়ে স্কুল থেকে এসেছে, আমি ওদিকে ঠাকুরকে পুজো টুজো করছিলাম, খেতে দিচ্ছিলাম বলে, ও সঙ্গে সঙ্গে এসেই জামাটাকে চেঞ্জ করেছে কোনো রকম, দিকে দেখো বাথরুমে ঢুকে স্নান টান করে নিয়েছে। আমি যে টিফিনগুলো বের করেছি, তাতে জলের ওয়াটার বোতলটা টিফিনটা বের করছে। খেয়েছো ও টিফিন? সবটা খেয়েছো? কি ভেঙে গেছে? দুধে কি কি করে, হ্যাঁ কি করে, কই ভাঙাটা কই, রাখো, ওটা ভাঙিনি, ওটা খুলে গেছে, আমি দেখছি রাখো। আচ্ছা আমি দেখছি রাখো। ফেলে দিয়েছিস? কাজের কাজ করেছিস, টিফিন বক্সটা, পুরো নতুন টিফিন বক্সটাকে মানে ও খুলে গেছে, সেটাকে আবার কি করেছে, মানে লাগানো যেত, ওটা আবার ফেলে দিয়েছে। সত্যি পারিস বটে। এবার কিসে টিফিন নিয়ে যাবি কাল থেকে? অন্য টিফিন কোথায় পাবো আমি? কোথায় আছে ওগুলো? পচা পচাগুলো নিয়ে যাবে, তাকেগুলো তাই নিয়ে যাবে? ঠিক আছে, টেবিলে রেখে দাও টিফিনটা। তাহলে বললে আগেগুলো নিয়ে যাবো, না না তাহলে বললে আগেগুলো নিয়ে যাবো। ছি 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 ছি, যাও রেখে দাও, যাও। দুষ্টুমি, শুধু দুষ্টুমি নয়। দেখো ওকে খাবার খেতে বললাম, কোনো কিছু খাবে না, দুধ নিয়ে বসেছে, দুধের মধ্যে একটু পিরিয়াস শুরু করে দিয়েছি, আর এদিকে বিস্কুট নিয়ে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। খাবার খেতে হলে যত রাজ্যের দুষ্টামি, আমাকে বলছে তুমিও দুধ খাও, তোমাকে দুধ খেতে হবে, তারপর আমি খাবো, তা নাহলে খাবো না, কিছুই এরকম করছে। আমি গ্লাস নিয়েছি, আমি এখন আপাতত ওয়ারেস খাচ্ছি, যেহেতু আমার শরীরটা এখনো ঠিক হয়নি, তো সেই কারণে ওয়ারেস খাচ্ছি। খাও। টেবিলটা পরিষ্কার করো তো, ব্যাস আবার অন্য নাও করে তোকে। হয় তাই? আমি জানতাম না তো। মেক করছে রে হালকা হালকা, আবার ছাদে এক গাদা জামা কাপড় ভালো আছে, ওই কে কাজ করছে। তো যাই হোক চলো, ওকে এখন ওর খাওয়াতে, মানে ওকে খেতে ওর অনেক বাহানা, তো চলো ওকে এখন খাইয়ে নিই, পরে আসছি। দেখো ছাদে এত জামা কাপড় ছিল, মানে শরীর খারাপ ছিল বলে কালকে থেকে শরীরটা একটু কাল থেকে ভালো ছিল, তো কালকে একটু উঠে ঘরগুলো পরিষ্কার করে, 3টে ঘরকে পরিষ্কার করে, বিছানার চাদরটা তুলে, বালিশের কভারগুলো খুলে, তারপর আরো যে কভারটা থাকে ওগুলো সব খুলে ধুতে দিয়েছিলাম, তো শুকায়নি কিছুই। আর বৃষ্টিটা চলে এলো, মানে কি বলবো, বৃষ্টিটা ওরকম বৃষ্টি মানে না আসাই ভালো ছিল, মানে মানুষকে হয়রানি করা। বৃষ্টিটা যদি ভালোভাবে হতো তাহলেও কাজে লাগতো মানুষের, কিন্তু ভালোভাবে তো বৃষ্টি হয়নি, বৃষ্টি তো হবে না, না ভালোভাবে কি আর করা যাবে। তো বৃষ্টি এখন পড়ছে, দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে, তো তার মধ্যে দেখো আমাকে দুধ ওরা ঘেমে টেমে একটু স্নান করে গেছি, আর ওকে দুধ খাইয়ে কোনো রকম দুধটা চিৎকার করে খাওয়ালাম, তাও তো অনেকক্ষণ লাগলো, মানে 1 কাপ দুধ খেতে। তো এখন বই নিয়ে বসেছি, এই দেখো। কি করছো তুমি? লিখছো? তো খাতা উল্টে উল্টে দেখে দেখে, এ মা ম্যাম বকবে তো।
ম্যাম এই ভিডিওটা দেখলে ম্যামও বলবে যে তুই দেখে দেখে লিখেছিস কেন, মারবে তখন ভালো হবে তো। হ্যাঁ ওর ম্যাম জানেও দেখে দেখে লেখে, কি অবস্থা, তুমি দেখে দেখে সব লেখাই লেখো? তাহলে বললে আমি দেখে দেখে, ও যেটা বুঝতে পারছো সেটা দেখে দেখে লিখছো। তো যাই হোক চলো, তার মধ্যে আমার একটা কাজ বেড়ে গেছে, মানে এখান থেকে মেয়ে দুধ বের করছিলাম আর এখানে পুরো ওই সোনামুগ ডাল ছিল, পুরো পড়ে গিয়ে ওইদিকে পিছনে এদিকে হয়ে গেছে, এগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে, মানে কাজ বাড়লো, কিছু আর করার নেই। তো চলো পরে আসছি। তো বন্ধুরা দেখো 1 ঘন্টা ধরে এগুলো সব মোছামুছি করলাম, এগুলো সব পরিষ্কার করলাম। এখানটা বললাম না ডাল পড়ে গেছে, এখানটাও পরিষ্কার করে দেখো মাইক্রো ওভেনটা এদিকে ছিল আমি এদিকে করে দিলাম, আর ইন্ডাস্ট্রিক ওভেনটাকে আমি এদিকে করে দিলাম। মানে এখানে প্লাগ নেই সুইচ বোর্ডটাতে, এটাতে আছে, তো এটা ব্যবহারও করা যাবে, হয়তো ধরো তাড়াতাড়ি আছে। গ্যাসটা দেখ বসিয়েছি কিছু, এটাতে কিছু করা যাবে ওটাতে এদিকটাতে। তারপর হয়তো ধরো গ্যাসটা শেষ হলো ফট করে, তখন মানে কি বলতো বসে থাকতে হয়, যেহেতু গ্যাস না এলে রান্না করতে পারবো না, তখন এটাতে করে নিয়ে যাবো। দিন এটাকে এদিকে চেঞ্জ করে দিলাম। তো এখন আমি এটা কি বসিয়েছি বলতো, পায়েস। তো কেন বসিয়েছি সেটা তোমরা পরে জানতে পারবে। তো চলো, এখনো বাসনটা গোছানো হয়নি, এত ঘেমে গেছি, দেখো আমার কি অবস্থা, দেখো দেখো পুরো নাইটিটা ভিজে গেছে, তোমরা বুঝতে পারছো যে আমার নাইটিটা ভিজে গেছে, কিন্তু কালারটা পুরো শুকনো জায়গার কালার আর ভেজার কালার, পুরো পুরো ঘামেতে, এটা ঘাম মুছে মুছে আমার অবস্থা কিন্তু গায়ে লাগে, কেউ বলবে আমি স্নান করেছি, আবার আমি স্নান করতে হবে। তো চলো যাই হোক, মেয়ে তো খাতা পত্র নিয়ে লেখালেখি করলো, একবার কাজ করতে করতে ওকে মানে কি করছিস বললাম, তো লেখালেখি করে নিচ্ছে। তো এরপর মোবাইল দেখবে বলে মোবাইলটা চাইছে বারবার। তো যাই হোক মোবাইলটা করে বৃষ্টিটা আবার দেখো ঝিঝি করে বৃষ্টি পড়ছে, তো কি করা যাবে। দেখো বারান্দায় গাছগুলো যেগুলো ছিল তোমরা তো দেখেছি, তো বারান্দায় গাছগুলোকে পুরো ছাদে তুলে দিয়েছি, যেহেতু মরে গিয়েছিল অনেকগুলো। তো এখন দেখো কি গাছ রেখেছি, দেখো দেখো আবার স্নান টান করে এই দেখো এই মানে একটা ওয়ান পিস পরে নিয়েছি, ওয়ান পিসটা লং। তো রেডি হয়ে নিয়েছি, কোনো মেকআপ টেকআপ কিছু নয়, একদমই মানে চুলটা ভিজে আছে আঁচড়ে, জাস্ট একটু টোটাল লিপস্টিক দিলাম, ব্যাস। আর দেখো চোখে হালকা কাজল করেছি। আর এই দেখো আমার ফগলুমায় দাঁত ভেঙে গেছে, জানো দাঁতগুলোকে কি করে জানো, আলমারির মধ্যে কাগজে মুড়ে রেখে দেয়, কি কেন রাখে আমি নিজেও জানি না। তো চলো যাই হোক, খাওয়া দাওয়া করতে হবে এরপর। তো দেখা যাক কি কি খাবার, কি কি মানে খাবার আমাকে কে দিয়েছে, কে পাঠিয়েছে, সব তোমার সাথে শেয়ার করছি। গরমে এখন আসেনি, এবার আসার টাইম হয়ে গেছে, রেডি করি সব চলে আসবে। চলো পরে দেখা হচ্ছে। দেখো আমার যেই বন্ধু এই আমার জন্য খাবার আইটেম করেছে, এই দেখো রাইস করেছে, আর এদিকে ওটা হচ্ছে চিংড়ি মাছ, ওটা হচ্ছে তন্দুরি, ওটা এক্সট্রা অনেক রাইস, তো এক্সট্রা নিয়েছি আমি। এখন মানে আমার খাবার এগুলো দেখাচ্ছি, মেয়েদেরকেও বানানো রেডি করছি। আর এই দেখো তন্দুরি, এটা চিকেন তন্দুরি, এটা হচ্ছে পায়েসটা তো আমি বানালাম দেখলে, এটা স্যালাড আছে, এটা ফিশ ফিঙ্গার, এটা 2 রকমের চাটনি, এটা একটা আচার, আম, দই, মিষ্টি, চিলি চিকেন, আর আম, কোল্ড ড্রিঙ্কস, জল। তো এই হচ্ছে খাবার দাবার। তো আমি তো ভীষণ খুশি, বান্ধবী এগুলো প্যাক করে পাঠিয়ে দিয়েছিল। তো ওর বাড়িতে কাজ আছে, যেহেতু ওর বাড়ির বাচ্চা আছে ছোট, এবং ওর বাড়িতে অনেক কিছু একটু সমস্যা আছে, সেই কারণেও আসতে পারিনি। তো পাঠিয়ে দিয়েছে, আমাকে ফোন করে বলেছিল আমার শরীর খারাপ, বলে তোদের নিজেকে কিছু রান্না করতে হবে না, সব কিছু পাঠিয়ে দেবো। তো এই দেখো দিনের খাওয়া দাওয়ার, দেখো মানে এইগুলো হচ্ছে খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়া করি, খেতে বসি। আর আজকে আমার এই ড্রেসটা পরে কেমন লাগছে আমাকে জানিও। তো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও। এটা একটা উপরে জ্যাকেট আছে, মানে জ্যাকেট বলতে কি হাফ টাইপের এখানে বাঁধা, ওটা আমি পরবো, তোমাদেরকে দেখাবো। তো দেখো চলো, এটা আমি এখন গরম করছে তাই জন্য, আর এই চুলটা এবার আমাকে ক্লিপ লাগাতে হবে, যেহেতু খাবার মানে খাওয়া দাওয়া করতে হবে। তো চলো খেতে বসি, চলো। তো বন্ধুরা দেখো খাবার খেতে বসে পড়েছি, কোনটা ছেড়ে কোনটা খাবো ভেবে পাচ্ছি না, সবকটাই একদম খুব সুন্দর খাবার এবং আমার পছন্দেরই খাবার। বিশেষ করে এই চিংড়ি মাছটা মানে আলাদা আইটেম করে বানিয়ে নিয়েছি, কি বানিয়েছি আমি বলেছিলাম মনে নেই। তো এই আর কি, তো টিভির আওয়াজ হচ্ছে, ইগনোর করে যাও তোমরা। আর দেখো ফিশ ফিঙ্গারটা তো খুবই সুন্দর, একটা চিলি চিকেন, রাইস, দই মিষ্টি। তো চলো পায়েসটা 1 চামচ আগে খাই, যেহেতু জন্মদিনে পায়েসটা আগে খাওয়া। তো চলো খাওয়া দাওয়া করি, পরে আসি। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই দেখো এই যে বলছিলাম এর মধ্যে একটা জ্যাকেট আছে, দেখো হাতটা হচ্ছে 3/4, কিন্তু জ্যাকেটটা দেখো এখানে পুরো গিট পাতা। তো এরকমই জামার স্টাইলটা হচ্ছে এরকম, জামাটা ফুল লং, তোমরা তো দেখতেই পাচ্ছ। এত গরম আর প্রচুর প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাবার খেয়ে মানে সবকিছু কমপ্লিট করতে পারিনি, এত খাওয়া দাওয়া। দেখো আমার প্রচুর চুল বেঁধে দাও করে পাগল করে দিচ্ছিল, চুল বেঁধে নিয়েছে, মুখটা পুরো কালো কালো হয়ে গেছে ছেলেটার আমার স্কুল গিয়ে। তাই না বাবা? কি খাচ্ছে তুমি মরি জানি প্রোগ্রামাতে। ও কোনো খাবারটা মুখে দেয়নি, যেটাই নিচ্ছে বলছে ভালো লাগছে না, ঝাল, আমি খেতে পারছি না। এবার মৌরি খেয়েছে খানিক বসে বসে, আর একটুখানি পায়েস খাইছে। আর একটা ক্লিপ তোমাদের সঙ্গে আমি নিতে পারিনি, যেহেতু তখন খাচ্ছিলাম, দুটো হাত পুরো এঁটো হয়ে গেছিল। বুঝতেই পারছো বাচ্চা তাহলে যা হয়, এদিক ওদিক করতে করতে আমার পুচকুচ মানে আমাকে পায়েস খাই দিয়েছে, সেই ক্লিপটা আমি নিতেই পারিনি, মানে ভালো মতো নিতেই পারিনি। যাই হোক বলি, আমার মানে বাংলা তারিখ হিসাবে 1 জ্যৈষ্ঠ জন্মদিন হয়েছিল, তোমরা আমার আগে একটা ভিডিওতে দেখতে পাবে। তো তখন আমার মামার বাড়ি পুজো ছিল, মার বাড়িতে ছিলাম, মা এসেছিল, তখন সবাই ছিল, তো সবাই ওখানে আমার বার্থডে সেলিব্রেট করেছিল। মানে বোনেরা ছিল, মামা মামা সবাই ছিল, তো ওখানে বার্থডে সেলিব্রেট হয়েছিল। তো হাতটা কি ব্যথা করছিল, ডান হাতটা। তো ওখানে বার্থডে সেলিব্রেট করেছিল, আমি তো অনেক কিছু গিফটও পেয়েছিলাম ওখানে, কিছু গিফট তোমাদেরকে দিয়ে দিয়েছি। এই জামাটাও আমার তখনকার বার্থডে গিফটই, আমি পড়িনি, সেই থেকে আজকে পড়লাম। তো যাই হোক আজকে ইংরাজি 28 তারিখে আমার বার্থডে, মানে আমার বার্থ সার্টিফিকেট যেটা আছে আজকে সেই ডেট, সেই হিসাবে ধরো আজকে পালন করা হলো। তাও বাড়িতে কেউ নেই, আমার বড়মশাইকে বলছে আমি যখন যাবো তখন বার্থডে সেলিব্রেট করবো, কবে আসবো বলে বলছে সেটা এখন বলা যাবে না, ঠিক যখন যাবো তখন বার্থডে সেলিব্রেট করবো। জানি না কবে আসবো, কিছু বলেনি। ও আবার আগে থেকে বলে না, যখন বাড়ি আসবে তখন আগে থেকে মোটেও বলবে না, ঠিক ধরো কালকে আসবে, আজকে রাতে করবে, কালকে আমি সকালে ফ্লাইট আছে ধরবো,
এরকম ব্যাপার আর কি। সারপ্রাইজ দেয়, সারপ্রাইজ না বদমাইশি বুদ্ধি, ওটা আমার তো মোটা মনে হয় না সারপ্রাইজ দেওয়া, তো বদমাইশি বুদ্ধি। তো যাই হোক, তো চলো, প্রচন্ড গরম করছে, আবার একবার বাজার যাওয়া ভাবছি, বৃষ্টি হচ্ছে একটু, আবার বৃষ্টি নামছে, কি করবো জানি না, শরীরটা ভালো নেই। বর্ষা কেক আনতে যাওয়ার মানে আমার মেয়েগুলো পাগল করছে, কেক আনো কেক আনো, কি করবো ভেবেছি এখন। যদি যাই পারি, যদি তোমাদের সাথে আমি ভিডিও ক্লিপ নেবো, শেয়ার করবো, যদি না পারি বাড়ি এসে তোমার সাথে আবার কথা বলো। তো দেখো হাইব্রো করিনি কতদিন, কি অবস্থা আমার না, কাজের পরে চোখে তলাগুলো যেন মনে হয় কালো 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 বেশি লাগছে। তো চলো পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো আমি তখন ধরো যখন তোমাদের সাথে মানে কথা বললাম লাস্ট, তখনই 4টে বেজে গেছিলো, যে তোমার মেয়ে স্কুল থেকে আসতে আজ অনেকটা টাইম হয়েছিল, কারণ বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আসতে পারিনি। তো দেখো এখন ওকে তারপর পড়তে পড়তে গিয়েছিল, তারপর ওকে পড়তে দিয়ে নিয়ে আসা হলো, সেই থেকে ক্যামেরা অন করার সময় হয়নি আর সম্ভব ছিল না। তো এখন রেডি হয়ে গেছে, এই দেখো এই একটা ওয়ান পিস পরেছি, এটাও একদম লং, সাইডটা এই দেখো সাইডটা কাটা আছে, তোমরা ঠিক কতটা বুঝতে পারছি জানি না। সাইডে দেখো একটা স্টোন দিয়ে কাজ করা আছে, মানে গ্রাউন্ডটা দেখতে খুবই সুন্দর। তোমাদেরকে ধরো মানে ক্যামেরাটা রেখে ফুলটা দেখিয়ে দেবো। তো রেডি হয়ে গেছি, কেক কাটবো বলে। সেরকম কেউই নেই, আমার 2 মেয়ের আমি, কেউই আসার মতন কেউই নেই। তো চলো কেক কাটবো। আর আজকের একটা স্পেশাল গিফট, সেটা দেখতে পাবে, তোমরা গেস করে বলবে কে দিয়েছে, কোথায় পেয়েছি, সরি কোথায় পেয়েছি মানে ভুল, মানে কিনে এনেছি। হ্যাঁ মানে খুব সুন্দর গিফটটা, আমার পছন্দের। তো চলো দেখা যাক। চলো, আরে আমার জানো তো প্রচন্ড লজ্জা লাগছে, যদি বলো কেন, তো আমার একটা বার্থডে ভিডিও তোমরা দেখেছিলে, সেটা জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে। তো কবার বার্থডে হয়, কতবার একটা মানুষের কতবার বার্থডে হয়, আমার হয় কি বলতো, আমার যখন ইচ্ছা, যখন মনে হয়, ইংলিশের ডেট ধরে হয়, বেঙ্গলি ডেট ধরে হয়, আমার মন গেলে মানে মন চাইলে আমি বার্থডে করবো, এরকমই ব্যাপার। তো চলো তোমরা কি কেমন মতন করো সেটা জানাবে কমেন্টে অবশ্যই, আমি তো করি। তো চলো, জীবন তো একটাই বলো, এনজয় করো, বার্থডে যতবার খুশি বানাও, তাই না বলো। তো চলো কেক কাটা হবে। দেখো জামাটা ফুল ফাইনাল বাড়ি, দেখো মানে কেমন লাগছে তোমরা জানিও। এই সাইডটা একটা স্টোনের কাজ করা আছে, দেখো একটু সিম্পল টাইপের, কোনো নো মেকআপ, জাস্ট জামাটা পরে চুলটা একটু আসা নিয়েছি আর ঠোঁটটা একটু লিপস্টিক দিয়েছি। তো কেমন লাগছে আমাকে আজকে জানিও, আর দুপুরের টাইমে ড্রেসটাতে কেমন লাগছে জানিও, আর এই ড্রেসটাতে কেমন লাগছে, কোনটাতে সব থেকে বেটার লাগছে সেটা অবশ্যই জানিও। ওকে গাইস, তো চলো কেক কাটা হবে। তো বন্ধুরা দেখো এই কেকটা এনেছি, খুব বড় সড়ো আনি, মিডিয়ামের মধ্যে একটা খুব সুন্দর দেখতে কিউট কেকটা একদম। তো দেখো ম্যাঙ্গো ফ্লেভার এনেছি, যেহেতু আমার এই ছোনা মামার পছন্দ, আর ঘুমাচ্ছিল, এখন মুখটা কেমন হয়ে গেছে। ও মানে কি বলতো, আমার সাথে ছিল, দিয়ে থাকতে থাকতে ওদিকে পড়তে গেল, তারপর ঘুমিয়ে গেছে, একা পড়ে গেছে, ঘুমিয়ে গেছে। তো মেয়ে পড়ে চলে এসেছে, এখন 10টা বাজে। তো এই হলো আজকের কেকটা। তো চলো কেকটা কাটিং করা যাক, তারপর গিফটটা তোমাদেরকে, গিফটটা দেখো আনা আছে এখানে, তোমাদেরকে একদম কাছ থেকে দেখাবো কি আছে এটা। তো বেশ গেস করো, এখন গেস করে বলো কি আছে, আমি তো দেখিয়ে দিচ্ছি। চলো কেকটা কাটা যাক। এসো বাবা, এসো, সরে এসো, এদিকে চলে এসো, চলে এসো মামা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear mom. বলো তুমি বলো। Happy birthday to you. ক্যামেরার ওই পারে আমার বড় মেয়ে, আর এই পারে হচ্ছে ছোট মেয়ে। ম্যাঙ্গোটা খাওয়া ভালো লেগেছে এটা, থ্যাংক ইউ। তো কেক কাটা তো হলো, আঙুলটা চেটে নিই। কেকটা খুবই টেস্টি, মিওমোর থেকে নিয়েছি। আর মিওমোরের কেকগুলো কি বলতো, প্রচন্ড সফট হয়, তোমরা তো জানোই, আর খুবই টেস্টি। আর গিফটটা এবার চলো গিফটটা ওপেন করি। টেন টেন, এই দেখো, এটা হচ্ছে ডায়মন্ডের, কত সুন্দর দেখতে না। দাঁড়াও আমি আমার আঙুলে একবার লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর লাগছে না, হাতটা ভালো লাগছে আমার আংটিটা পরে। আমার অন্যগুলো আংটিগুলো ছিল খুলে দিয়েছি, হাতে ব্যথা করছে, খুব শরীর খারাপ ছিল, তাই জন্য। তো দেখো এই আংটিটা কেমন লাগছে আমাকে জানিও। আর অনেক ডিজাইন ছিল, তার মধ্যে আমার এটাই পছন্দ হয়েছে। তো চলো পরে আসছি।